তোমার প্রথম প্রেমকে সেইভাবে কি জানাতেই পারলে না? প্রেমটা সে কি বুঝতে পারলো না? আমাদের তোমাকেও খুব ভালো লাগে, আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। আর আমার একটা কনফিউশন আছে, আমি ছোটবেলা থেকে তোমাকে দেখে খুব ক্রাশ খেতাম। একটা গোপ্পর একটা সেই হ্যান্ডসাম লোক সাংবাদিকতা করছে, একটা মনের মধ্যে একটা বাটারফ্লাই ফুটছে, তার সেই রকম ফুটতো। তার গার্লফ্রেন্ডকে হিংসা করতে না? প্রচন্ড, ভীষণ ভাবে। মনে হতো চুলের মুঠি ধরে ধরে মেরে ফেলে দিই, নেড়াফেরা করে দিই। স্যান্ডি সাহা হোমোসেক্সুয়াল না বাইসেক্সুয়াল? আমি বরাবরই আমার একটু অবভিয়াসলি একটু কিউট হ্যান্ডসাম ছেলে হবে ভালো লাগে বেশ, সেইটার প্রতি আমি অ্যাট্রাক্টেড। এখন কি স্থায়ী তাহলে কোনো জীবন সঙ্গী নেই? না, রিসেন্টলি আমার ব্রেকআপ হওয়ার পর, মানে যে বাংলাদেশে আমি রিলেশনশিপটা ছিলাম, তো সেটা ব্রেকআপ হওয়ার 1 বছর ধরে সিঙ্গেল আছি। এখন তো তুমি বাংলাদেশে নিষিদ্ধ, তাই জন্য আই ডোন্ট কেয়ার। সন্তানের বাবা হতে চাইবে না মা হতে চাইবে? আমি এখনো মানে ভেবে মনে মনে ভাবি যে আমি একদম বেনারসি পরে শাড়ি বিয়ে করবো, শাড়ি পরে একদম বর আসবে আমার চোখের মাথায় দিয়ে একেবারে টিপিক্যাল। কবে যে হবে খুঁজছি আমি, তো সেই রকম ভাবে আমাকে বিয়ে টিয়ে ধুমধাম করে হবে সেই ইচ্ছা এখনো আছে আমার। ইতালিতে তো জানো একটা কায়দা আছে, যারা অন্য পুরুষকে শরীরে পুরুষ অথচ মনে নারী, তারা কালো জামা কাপড় পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার মানে তারা আহ্বান করছে। পরে কালকেই কালো নাইটি অর্ডার দিচ্ছি আমি একটা অ্যামাজন থেকে, গিয়ে যাচ্ছি আসছি, সিন্দুরি যেটা করাতে দিচ্ছি, দেখি আমার কালো নাইটিতে কোন নীল চোখ স্বর্ণকে সে আসে কিনা। স্যান্ডির একজন পুরুষকে পছন্দ হচ্ছে, তার দৃষ্টি কি করে ঘোরানো, মানে স্যান্ডি কি করে হেড টার্নার হয়ে ওঠে? সেক্সি ছেলেদের মধ্যে তাকাবে, এর চোখে আঁকি আসি গলি মারে যে করে, ভালো তো ওয়াও লাগে। মানুষ বলে চোখ খুব গুরুত্বপূর্ণ, চোখ খুব বড় অস্ত্র। পুরুষের চোখে চোখ রেখে হৃদয়ের ভেতরে কখনো ফাঁকা শূন্যতা বোধ হয়? তখন আর ওই শূন্যতা ভাবি না, ওইরকম আসে না আমার মধ্যে, ওই ন্যাকাপনা ওইপনা শূন্যতা বিরহ হয়ে আমি একটা বিনোদিনী হয়ে বসে আছি, ওটা হবে না। তো তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? দেশি ফ্লেভার হবে, একটু একটু হারিয়ানবি টারিয়ান বলে খুব। আমার ডিপিতেই দেখো আমি এলভিশকে দিয়ে রেখেছি, জানি না কি এলভিশের ছবি আছে আমার ডিপিতে, এরকম একটা হারিয়ানবি জাট হলে বেশ ভালো লাগে, আমার খুব ক্রাশ। তো ডার্ক কমেডি যেটাকে তোমরা বলো, সেই ডার্ক কমেডিতে অশ্লীল বিষয়গুলো চলে আসে, সেইগুলোকে সরিয়ে কিভাবে কমেডিটাকে কমেডিভাবেই প্রেজেন্ট করা যায়। দেখো গালাগালিটাও একটা কন্টেন্ট, লোকে আমার কাছ থেকে গালাগালি দেওয়া ভিডিও দেখতেও ওয়েট করে আছে। প্রিয় গালাগালি কোনগুলো বলা যাবে? সেরকম হলে আমি পিপ লাগিয়ে দেবো। কোথা থেকে শুরু করবো, চন্দ্রবিন্দু দিয়ে শেষ হবে? তাহলে থাক। এই কমেন্টগুলো করলাম, এবার যে কি নেগেটিভ কমেন্ট আসবে। দেখুন দ্য নিউজ রুম প্লাস 15 ফেব্রুয়ারি শনিবার সন্ধে 6টায়।